হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমি সোমশুভ আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ইউটিউবে যখন আমরা একটা ভিডিও পোস্ট করি তখন আমরা কিভাবে একটা টাইটেল সার্চ করতে পারি, বা হচ্ছে গিয়ে সেই টাইটেলটা আমরা চুজ করছি সেটা আমরা মানে সঠিকভাবে চুজ করছি কিনা, বা সেটা চুজ করলে আদৌ আমার ভিডিওটা র্যাঙ্ক করবে কিনা। তো বাকি যদি সেম কন্টেন্টের উপরে যদি ভিডিও থেকে থাকে অলরেডি পাবলিশড ইউটিউবের উপরে, তো সেই কন্টেন্টের উপরে আমি যদি সেম একটা ভিডিও আবার করে যদি পাবলিশ করি, তো আমি যেই টাইটেলটা তখন যেটা ইউজ করব সেটা আদৌ আমার ভিডিওটা র্যাঙ্ক করাবে কি করাবে না। তো সেই পুরো প্রসেসটা কিভাবে হয়, বা কিভাবে একটা টাইটেল চুজ করতে হয়, বা টাইটেল চুজ করার সময় তখন আমরা কিভাবে কোন কোন জিনিসগুলো কনসিডার করব, বা কিভাবে টাইটেল সঠিকভাবে আমরা চুজ করব, সেই পুরো ভিডিওটা আজকে আমরা দেখে নেব। তো ভিডিওটাতে পুরো আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে একটা সঠিকভাবে টাইটেল কিভাবে চুজ করতে হয়, আর চুজ করলে পরে আমরা মানে কিভাবে একটা ভিডিও র্যাঙ্ক করাতে পারি। দেখুন, আমরা টাইটেল যেটা চুজ করব সেটা আমরা একটা এক্সটেনশন, মানে গুগল ক্রোমের একটা এক্সটেনশন, তো সেটার নাম হচ্ছে কি টিউববাডি থ্রু দিয়ে আমরা কিন্তু টাইটেলটা চুজ করবো। ইনফ্যাক্ট আমি করে থাকি, মানে আমিও ইউজ করি টিউববাডি, ঠিক আছে। তো সেটাতে আমরা কিভাবে একটা টাইটেল চুজ করতে পারি, বা হচ্ছে কি সে টাইটেলটা কিভাবে আমরা দেখব তার কি স্কোর আছে, বা হচ্ছে কি আমার সেই ভিডিওটাতে র্যাঙ্ক করাবে কিনা সেই টাইটেলটা, তো সেটা আমরা টিউববাডি থ্রু দিয়ে কিন্তু মানে দেখতে পাবো বা অ্যানালাইজ করতে পারবো যে টাইটেলটা কতটা বেশি মানে অপটিমাইজড বা হচ্ছে কি এসইও ফ্রেন্ডলি। তো সুতরাং আমার ভিডিওটা র্যাঙ্ক করাবে কিনা সেই টাইটেলটা যদি ইউজ করি, তো সেই পুরো প্রসেসটা আমরা কিন্তু টিউববাডি থ্রু দিয়ে করব। আর গুগল ক্রোমের একটা এক্সটেনশন, এটা কিন্তু আপনাদের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই এক্সটেনশনটা আপনাদের জাস্ট গুগল ক্রোমে গিয়ে আপনাদের এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে তখন আপনারা কিন্তু টিউববাডি থ্রু দিয়ে টাইটেল সার্চ করতে পারবেন, বা ট্যাক্স যেটাই হোক আপনারা সার্চ করতে পারবেন, ঠিক আছে। এবার একটা কথা বলে দিই যে টিউববাডি এমন একটা এক্সটেনশন যেখান থেকে আপনারা ফ্রিতেও আপনারা কিন্তু টাইটেল বা সেগুলো সার্চ করতে পারবেন, কিন্তু সেটার মধ্যে কিছু লিমিটেশনস থাকবে, যে হচ্ছে কি আপনি যদি একটা সাবস্ক্রিপশন না, তখন কিন্তু টিউববাডি আপনাকে কিন্তু অনেক বেশি সাজেশনস দেবে, বা হচ্ছে গিয়ে তার প্রপার যে হচ্ছে গিয়ে স্কোরসগুলো, বা হচ্ছে গিয়ে তার সাথে রিলেভেন্ট কিওয়ার্ডস, বা হচ্ছে গিয়ে তার সার্চেস কী আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেবে। তো সেটা কিন্তু অনলি মানে সাবস্ক্রিপশন নিলেই পসিবল। যদি আমরা ফ্রি প্ল্যান ইউজ করি তখন কিন্তু আমরা অত বেশি অপশানস পাবো না। তো সেটা আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেরকমভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো টিউববাডি একটা খুবই পপুলার একটা গুগল ক্রোম এক্সটেনশন, মোস্টলি ইউটিউবার্সরা ইউজ করে থাকে। জাস্ট আপনার কিওয়ার্ডস বা হচ্ছে গিয়ে টাইটেল যখন বা ট্যাগস এগুলো সার্চ করার সময় ইউজ করে থাকে। তো আরেকটা যেরকম সেম টিউববাডির মতো আরেকটা এক্সটেনশন আছে গুগল ক্রোমের, তো সেটা নিয়েও ওপরে আমি একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো সেখানে আপনারা এই দুটোর মধ্যে যেই ডিফারেন্সগুলো আছে সেটা আমি হাইলাইট করে দেবো। তো বেসিক্যালি আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম আপনাদের। তো যখন আমরা মানে এক্সপ্লেন করবো, যখন ডেস্কটপ স্ক্রিনে যখন বাকি পোর্শনটা দেখবো, তখন কিন্তু আপনাদেরকে আর যদি কোনো ডাউট থাকে সেটা আমি চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। তো আজকের পুরো প্রসেসটা আমরা ডেস্কটপেই দেখবো। জাস্ট আপনাকে হচ্ছে কি টিউববাডি ইউজ করতে চান, তখন কিন্তু আপনার গুগল ক্রোমের মানে ওয়েব স্টোরে গিয়ে কিন্তু তখন আপনাকে টিউববাডিটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে তারপর গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলে পরে তখন আপনি টিউববাডি থ্রু দিয়ে আপনি যখন ইউটিউব স্টুডিওতে থ্রু দিয়ে যখন আপনি মানে আপলোড করবেন ভিডিও, তখন কিন্তু আপনাকে সেই অপশনগুলো বা সেই সাজেশনসগুলো তখন আপনি দেখতে পেয়ে যাবেন। তো চলুন ডেস্কটপ স্ক্রিনে বাকি পোর্শনটা ওখানে দেখুন। তো চলুন এবার আমরা দেখে নিই যে টিউববাডি থ্রু দিয়ে আমরা কিভাবে একটা টাইটেল সার্চ করতে পারি এই ভিডিওর জন্য, বা হচ্ছে কি কীভাবে টাইটেল বা আমরা চুজ করব কোন টাইটেলটা এক্স্যাক্ট মানে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করাতে পারে। তো টিউববাডি থ্রু দিয়ে সেটা আমরা পুরো প্রসেসটা দেখে নিই। তো সবার প্রথমে সেটা শুরু করার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে পরে আপনাদের যদি টিউববাডি থ্রু দিয়ে যদি আপনাদের এটা করতে হয়, বা আপনারা ফ্রি প্ল্যানেও যেতে পারেন, বা হচ্ছে গিয়ে আপনারা সাবস্ক্রিপশন নিয়েও সেই প্ল্যানেও যেতে পারেন। খুবই মিনিমাম সাবস্ক্রিপশন থাকে টিউববাডি। তো সে যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। তো টিউববাডি এক্সটেনশনটা কীভাবে ডাউনলোড করে তারপরে আমরা এক্সটেনশনটা অ্যাড করবো সেই প্রসেসটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি, যাতে পরে আপনাদের করতে গেলে পরে সেই জিনিসটা তখন সুবিধা হয়, বা হচ্ছে গিয়ে কোনো কনফিউশন না থাকে। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এখানে টিউববাডির আমি এটা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। TUBEBUDDY.com এই ওয়েবসাইটের উপরে আসতে হবে আপনাকে, ঠিক আছে। এখানেও আসতে পারেন, এই একটা পদ্ধতি দিয়ে আপনি করতে পারেন, আপনার গুগল ক্রোমে এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারেন, ঠিক আছে। ওয়েবসাইটের এখানে আসতে পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল ফ্রি নাও, ঠিক আছে। তো এই অপশনটার উপরে আমি যদি ক্লিক করি, একবার আমি একটা ট্যাব খুললাম, তো ট্যাব খোলার পরে এখানটায় আমরা দেখতে পাবো জাস্ট আপনার সেই ক্রোম ওয়েব স্টোর যেখান থেকে আপনার এই টিউববাডি এক্সটেনশন ডাউনলোড করতে হয় সেটাতে ডাইরেক্টলি চলে এসছে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ ফ্রম ক্রোম এখানে আমার অপশন দেখাচ্ছে, কারণ কি আমার টিউববাডি এক্সটেনশনটা অ্যাড করা আছে। ঠিক আছে, তো এক্সটেনশনটা যেহেতু অ্যাড করা তাই জন্য রিমুভ ফ্রম ক্রোম বলছে। ঠিক আছে, আপনাদের এরকম দেখাবে না, ইনস্টল দেখাবে অপশন, তো ইনস্টলের অপশন করলে পরে তখন অ্যাড টু ক্রোম করলে পরে তখন আপনাদের এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে গুগল ক্রোমে। ঠিক আছে, তো টিউববাডি দেখতে পাচ্ছেন এরকমভাবেই আপনাকে ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আপনাকে মানে অ্যাড করতে হবে। এই একটা প্রসিডিওর আছে, আপনি এরকমভাবে আসতে পারেন, বা হচ্ছে গিয়ে নিজে সিম্পলি গুগলে এসে আপনি হচ্ছে গিয়ে ক্রোম ওয়েব স্টোরে খুঁজবেন। এবার আপনি ক্রোম ওয়েব স্টোরের উপরে সবার ফার্স্ট অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে সেম ওই অপশানে চলে আসবে। ঠিক আছে, এবার আপনাকে হচ্ছে গিয়ে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, তো এক্সটেনশনে আপনাকে কিন্তু সেটা টিউববাডি সার্চ করতে হবে। আপনি এন্টার করলে পরে তখন দেখবেন চলে এসছে। ঠিক আছে, তো এখানে সেম আপনাদেরকে বললাম যেটা আমার এখানে অ্যাড করা আছে যেহেতু, তাই জন্য আমাকে অপশনগুলো দেখাচ্ছে না। আপনাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাডেড, দেখতে পাচ্ছেন লেখাটা, ভালো করে একটু দেখতে পারলে বুঝতে পারবেন যে অ্যাডেড লেখা আছে। ঠিক আছে, তো আপনাদেরকে এই অপশনটা যখন ইনস্টলের অপশন দেখাবে বা তখন অ্যাড করলে পরে তখন আপনাদের এই অ্যাডেড অপশনটা দেখাবে। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা টিউববাডি এক্সটেনশনটা অ্যাড করতে পারেন। একবার প্রাইসিংটা একবার বলে দিচ্ছি, এখানে গিয়ে আপনারা কিন্তু প্রাইসিংয়ে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারেন যে এটার কি প্রাইসিং স্ট্রাকচার আছে, মান্থলি আছে প্রাইসিং স্ট্রাকচার বা ইয়ারলি প্রাইসিং স্ট্রাকচার, এইভাবে অ্যাড করতে হয়। তো এবার আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ইউটিউবে, যেখানে আমার এক্সটেনশন অ্যাড করা আছে, যেখান থেকে আমরা টাইটেল সার্চ করবো। তো আজকে যেটা মেইন টপিক সেটার উপরে দেখবো। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইউটিউবের চ্যানেলে আমি চলে এসেছি। এবার এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি লগ ইন করা তো টিউববাডি থ্রু দিয়ে, তো এখানে আমাকে কিন্তু এই অপশনটা কিন্তু দেখা যাচ্ছে যে টিউববাডি, যেখান থেকে আমি এই অপশনটার উপরে ক্লিক করলে তখন আমি বাকি অপশনগুলো পাবো। নিচের পোর্শনে যে এক্সটেনশন টুলসে আমি যেটা দেখতে পাচ্ছি কিওয়ার্ড এক্সপ্লোরার, তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এক্সপ্লোরার, তো এটার উপরে আমি ক্লিক করে কিন্তু আমি আমার টাইটেলটা সার্চ করব। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করছি। ঠিক আছে, এবার এখানে আসার পরে এই অপশনটায় আমাকে কিন্তু এখানটায় সার্চ করতে হবে যে আমি কোন রিলেটেড আমার ভিডিও বা কোন টপিকে আমি আমার ভিডিওটা বানিয়েছি, তো সেই টপিকে রিলেটেড আমাকে কিন্তু টাইটেলটা সার্চ করতে হবে। ঠিক আছে, তো এবার এখানে ধরুন ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করতে হবে, তো সেটার উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা জন্য আমি একটা টাইটেল সার্চ করব। ঠিক আছে, তো সেটা কীভাবে করব সেটা দেখে নিই। তো ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করতে হবে সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তো আমার ইউটিউব চ্যানেল অলরেডি পাবলিশ, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমি ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটারই এক্সাম্পল হিসাবে আমি কিওয়ার্ডস একবার কীভাবে সার্চ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি যে টাইটেলটা ইউজ করেছি সেটা আমি এখন দিচ্ছি না, আমি জাস্ট এখানে নর্মাল যেরকম সার্চ করে সেরকমভাবে আপনাকে সার্চ করে দেখাচ্ছি। তারপরে আমি আমার টাইটেলটা যেটা ইউজ করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যেহেতু চ্যানেল ভেরিফিকেশন উপরে ভিডিও বানিয়েছি, তো এখানে আমি সার্চ করছি 2020, এটাই দিলাম। তো এখানে লোড হচ্ছে, দেখছেন অপশনসগুলো এখানে দেখাবে, স্কোর অ্যানালাইসিস পুরো ডিটেলগুলো সব কিছু কিন্তু আমাকে, যেহেতু আমার এটা সাবস্ক্রিপশন নেওয়া প্ল্যান, তো আমাকে অনেক বেশি রেজাল্টস দেখাচ্ছে, মোর অপশনস আমাকে দেখাচ্ছে। তো সেটা ফ্রি প্ল্যানে থাকলে অনেক কিছু দেখাবে না, সেটা একবার একটু দেখে নিতে হবে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন, একটু ডিটেল একবার বলে দিই। ওভারঅল স্কোর মানে হচ্ছে কি, ওভারঅল স্কোরটা কিসের উপরে দেয়, যে হচ্ছে সার্চ ভলিউম, সার্চ রেজাল্টস, মানে সার্চ রেজাল্টসের মধ্যে 1.14 বিলিয়ন এত কিন্তু সার্চেস কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড এই কিওয়ার্ডটার উপরে কিন্তু সার্চেস আসে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বলছে। ঠিক আছে, 1.14 বিলিয়ন, তো সেটার জন্য বলছে সার্চ ভলিউম ভালোই আছে। কম্পিটিশন কিন্তু দেখাচ্ছে কিন্তু মানে খুবই কম্পিটিশন। ঠিক আছে, পুয়ার এখানে তাই জন্য দেখাচ্ছে। ঠিক আছে, তো মানে খুবই বেশি কম্পিটিশন, যদি আমি এই কিওয়ার্ডটা যদি বা এই টাইটেলটা যদি আমি মানে সিলেক্ট করি তখন কিন্তু মানে সেই পার্সপেক্টিভে বোঝাচ্ছে বা সেই রেসপেক্টে আমার বোঝাচ্ছে, তখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু অত বেশি এসিও ফ্রেন্ডলি বা হচ্ছে গিয়ে অতটা র্যাঙ্ক করার সম্ভাবনার চান্সেস থাকবে না, কারণ এখানে কম্পিটিশন প্রচন্ড বেশি, তাই জন্য এখানে পুরো দেখাচ্ছে। ঠিক আছে, আমার যদি এটা গ্রিনের দিকে থাকতো তখন আমার কিন্তু মানে স্কোরটা কিন্তু অনেক বেড়ে যেত, 100-র মধ্যে, এটা 100-র মধ্যে স্কোর দেয়, তো স্কোরটা অনেক বেড়ে যেত, তখন কিন্তু আমার এই গ্রিনের মধ্যে থাকতো। ঠিক আছে, তখন আমার বোঝা যেত, বা সেই সিচুয়েশনে থাকলে তখন আমি বুঝতে পারতাম যে আমার কিওয়ার্ডটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো পুরো যেহেতু আমি এগোলাম না, অপটিমাইজেশন স্ট্রেংথ এখানে, ঠিক আছে, অপটিমাইজেশন স্ট্রেংথ গ্রিন দেখাচ্ছে, মানে ঠিক আছে, ভালো। ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু টোটাল যে ওভারঅল পার্সেন্টেজ যেটা আছে সেটা কিন্তু আমাকে অ্যাভাব মানে 50-র উপরে হলে পরে বেটার। ঠিক আছে, যত বেশি হবে তত বেটার, ততটা বেশি মানে কিওয়ার্ডস ততটা বেশি টাইটেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, যে যখন আপনারা খুবই এরকম কম্পিটিটিভ কিওয়ার্ডস হবে বা হচ্ছে কি কম্পিটিটিভ
আপনার টাইটেল হবে তখন আপনারা চেষ্টা করবেন যে দুরকম টাইপের কিওয়ার্ডস হয়, ঠিক আছে। তো সেটা কিওয়ার্ডস কীভাবে সার্চ করতে হয় সেটাও আমি পরে একটা ভিডিওতে বলবো, যে দুরকম টাইপের কিওয়ার্ডস আছে। একটা আমি বলে দিই যে একটা শর্ট টেল কিওয়ার্ডস, একটা লং টেল কিওয়ার্ডস, ঠিক আছে। শর্ট টেল কিওয়ার্ডস হচ্ছে গিয়ে মানে ছোট কিওয়ার্ড, যেরকম হচ্ছে গিয়ে আমি বলছি কি ভেরিফাই ইউটিউব চ্যানেল, আর কিছু দিলাম না, ঠিক আছে। এটা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড হলো। তো এইগুলোতে প্রচণ্ড বেশি কম্পিটিশন থাকে, ঠিক আছে। এবার তখন এগুলোতে র্যাঙ্ক করানো ভিডিও খুব মানে দেখেছেন যে তাই জন্য এটার জন্য স্কোর কি আছে দেখতে পাচ্ছেন। তো এটার জন্য লং টেল কিওয়ার্ড ইউজ করলে পরে, মানে একটু লং কিওয়ার্ড যদি বা টাইটেল যদি ইউজ করি, তখন কিন্তু আমার ভিডিওটা মানে অনেকটা বেশি মানে অপটিমাইজ হয়ে যায়, বা হচ্ছে কি আমার র্যাঙ্ক করানোর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এবার যদি আমি দিই to verify a YouTube channel in 2020 tutorial in বাংলা, ঠিক আছে। এত বড় এই কিওয়ার্ডটা ইউজ করার কারণ হচ্ছে গিয়ে আমি লং টেল কিওয়ার্ড ইউজ করছি, যাতে করে কি আমার মানে স্কোরটা ভালো আসে, বা হচ্ছে কি এরকমভাবে মানে আমার ভিডিওটা যাতে র্যাঙ্ক করাতে পারি। তো সেটা জন্য লং টেল কিওয়ার্ড আমি ইউজ করলাম, ঠিক আছে। এবার দেখি এটা কি স্কোর আসে। দেখতে পাচ্ছেন যে একটু তাও বেশি বেড়েছে, ঠিক আছে। এবার আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি মানে প্লাস অ্যান্ড মাইনাস করে হচ্ছে গিয়ে সার্চ করে যেতে হবে, যে এখানে যেরকম লিখেছি লার্ন, বা হচ্ছে গিয়ে নো হাউ টু, যে বেস্ট প্রসেস টু ভেরিফাই ইউটিউব চ্যানেল, এরকমভাবে বেস্ট ওয়ে, তারপরে ইজিয়েস্ট ওয়ে, সিম্পল ওয়ে, এই যেরকমভাবে আপনি কিওয়ার্ডসগুলো বা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন। তখন এক একটা করে আপনার কিওয়ার্ডস এন্টার করে, বা হচ্ছে গিয়ে এক একটা প্রেফিক্স বা সাফিক্স অ্যাড করে আপনি দেখবেন যে কোন কিওয়ার্ডটা স্কোর বেশি আসছে, ঠিক আছে। স্কোর যখন বেশি আসবে তখন সেই কিওয়ার্ডটাই বা সেই টাইটেলটাই আমরা কিন্তু ইউজ করবো। এরকমভাবেই কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। আরেকটা কাজ করা যেতে পারে, যে যাদের অলরেডি ভিডিও পাবলিশ, সেই পাবলিশ ভিডিও থেকে আমরা কিন্তু সেম টাইটেল ইউজ করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করব করবেন না। কারণ হচ্ছে গিয়ে সেই টাইটেলটাই যদি আমরা ইউজ করি, তখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু তার ভিডিও অলরেডি র্যাঙ্ক করে গেছে কিন্তু, ঠিক আছে। কিন্তু সেম টাইটেল যদি আমি ইউজ করি, আমার তখন কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না, কারণ তার চ্যানেলটা অনেক বেশি পপুলার চ্যানেল। তো তখন একটা নতুন চ্যানেলের কাছে আপনার ভিডিওটা কিন্তু সেই জায়গায় কিন্তু যাবে না, ঠিক আছে। তো সুতরাং সেম টাইটেল ইউজ না করাটা বেটার। তো সেই টাইটেলটা দেখে রেফারেন্স নিয়ে আপনি তার আগে পেছনে পরে কিছু ওয়ার্ডস লাগিয়ে সেখানে কিন্তু আপনি ইউজ করতে পারেন, ওটা কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো এটাতেও খুব একটা বেশি স্কোর আসো না। তো আমি আলটিমেটলি যেই কিওয়ার্ডটা ইউজ করেছিলাম বা টাইটেলটা ইউজ করেছিলাম, সেটা আমি একবার এখানে দিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো সেই কিওয়ার্ডটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে আমি টাইটেলটা যেটা ইউজ করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে ভেরিফাই এই ইউটিউব চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি, এরকমভাবে কিন্তু আপনাদের কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি এই টাইটেলটা চুজ করেছিলাম, কারণ দেখতে পাচ্ছেন যে এখানে মোর দ্যান 50, যেটা বলছিলাম যে 59 ডিসেন্ট স্কোর, ঠিক আছে, ইউজ করা যায়। সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন যে 14.2 মিলিয়ন সার্চ ভলিউম। এত ট্রাফিকের কাছে পৌঁছালে পরে আমার ভিডিওটা তাহলে পরেই মানে আর কিছু লাগবে না, ঠিক আছে। তো সেখানে আমার সার্চ ভলিউম দেখাচ্ছে, এখানে ফেয়ার অ্যাভারেজ আছে, ঠিক আছে, কম্পিটিশন দেখাচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, ঠিক আছে। আরও সার্চ করলে পরে তখন হয়তো আরও পাওয়া যেত, ঠিক আছে। তো আমি পাচ্ছিলাম না বলে তো সেটার জন্য আমি এটাই চুজ করেছি। অপটিমাইজেশন স্ট্রেন্থ দেখতে পাচ্ছেন যে খুবই ভালো আছে, ঠিক আছে। তো সেটার জন্য আপনার কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। তো ভিডিও র্যাঙ্ক করানোর পেছনে আরও অনেক বেশি মানে ক্রাইটেরিয়া থাকে, যেরকম হচ্ছে কি আমরা এসি অপটিমাইজ ডেসক্রিপশন লিখতে হবে, প্লাস হচ্ছে গিয়ে ট্যাগস বা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ সেরকমভাবে আমার রিসার্চ করে আমাকে ইউজ করতে হবে। তো সেই জিনিসগুলো করতে হবে। তো সেটা আমরা এক এক করে এক একটা ভিডিওতে দেখবো যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তো আজকে আমরা কীভাবে একটা টাইটেল সার্চ করতে হয় টিউববডি থ্রু দিয়ে, সেটা আজকে আমরা দেখলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য সেটুকু। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো আশা করি আজকে ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা টিউববডি থ্রু দিয়ে কীভাবে টাইটেল সার্চ করতে পারি। তো টাইটেল সার্চ করলে পরে তখন আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবো, সেই জিনিসগুলো আশা করি বুঝতে পেরে গেছেন। তো আপনারা অবশ্যই এরকমভাবেই সার্চ করবেন। আর যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, কিপ লার্নিং।